আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি পানির ট্যাঙ্কিতে কি পরিমাণ পানি ধরবে সেটা কিভাবে বের করবেন। অর্থাৎ আপনারা যদি অনেক সময় দোকানে পানির ট্যাঙ্কি কিনতে যান, সেখানে লেখা থাকে ৫,০০০ লিটার, ১০,০০০ লিটার। তো সেটা আসলেই ৫,০০০ লিটার বা ১০,০০০ লিটার সেই ট্যাঙ্কিতে পানি আটবে কিনা, নাকি এমনিই লিখে রেখেছে, সেটা কিভাবে বের করবেন। তো সেটা বের করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের দেখতে হবে। অথবা বাসায় একটা আপনার পানির ট্যাঙ্কি আছে, তো সেটা আপনার মনে হচ্ছে যে ৫,০০০ লিটার লেখা ঠিকই, কিন্তু আপনার সন্দেহ লাগে যে আসলে ৫,০০০ লিটার হয় কিনা। তো সেটা আপনারা কিভাবে বের করবেন যে কত লিটার পানি আছে প্রকৃতপক্ষে, তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো এটা হচ্ছে একটা ট্যাঙ্কি। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এরকমভাবে একটা ট্যাঙ্কি আঁকে নিয়েছি। মনে করেন যে এটা একটা গোলাকার ট্যাঙ্কি। সেই ট্যাঙ্কির ভ্যাসটা হচ্ছে 7 ফিট এবং হাইটটা হচ্ছে 9 ফিট 3 ইঞ্চি। অর্থাৎ আপনার বাসায় বা দোকানে যে ট্যাঙ্কিটার আপনার পরিমাপ করবেন, সেটার আগে ফিতা দিয়ে আপনারা মাপটা নিয়ে নেবেন যে ভ্যাসটা কত রয়েছে। এখন ভ্যাসটা কীভাবে মাপবেন, চতুর্দিক দিয়ে ফিতা ঘুরে নিয়ে আসবেন, দেখবেন ভ্যাস কত হয় এবং হাইটটা হচ্ছে কত সেটা একটু আপনারা ফিতা দিয়ে মেপে নেবেন। এই দুইটাই আপনাদের দরকার হবে। তো এখানে আমি বোঝার সুবিধার জন্য একটা প্রশ্ন লিখে দিয়েছি, দেখেন চিত্রে প্রদর্শিত ট্যাঙ্কিতে কত লিটার পানি ধরবে তা বের করো। তো সমাধান, আমরা জানি সিলিন্ডারের আয়তন, এটা কিন্তু একটা সিলিন্ডার, দেখেন এটা কিন্তু হচ্ছে একটা সিলিন্ডারের মতো। তো সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ 4 গুণন এইচ, পাই ডি স্কোয়ার ভাগ 4 গুণন এইচ। তো এগুলো আমি আলাদাভাবে এখানে লিখেছি। পাই হচ্ছে 3.14, এটা একটা নির্দিষ্ট মান, পায়ের মান। তো এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। এবং ডি হচ্ছে ডায়ামিটার, ডি হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। তো এখানে ব্যাসটা হচ্ছে 7 ফুট এবং উচ্চতা, মানে এই উচ্চতাটা মেপে নেবেন যে উচ্চতা কত ফিট হয়, এটা ফিতা দিয়ে মেপে নেবেন। তো এখানে উচ্চতা হচ্ছে দেখেন 9 ফিট 3 ইঞ্চি। তো 9 ফিট 3 ইঞ্চি এটাকে ফিটে কনভার্ট করতে হবে, কারণ আমাদের সিএফটি দরকার, সেজন্য ইঞ্চি রাখা যাবে না, ফিটে কনভার্ট করতে হবে। তো এতটুকুকে ফিটে কনভার্ট করলে হয় 3.25 ফিট। তো এখন ফর্মুলাতে চলে যাই। পায়ের মান হচ্ছে 3.14 লিখে দিয়েছি, গুণন ডি হচ্ছে এই যে ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 7 ফিট। তো 7 ফিট সূত্রের স্কোয়ার দিয়েছি, ভাগ হচ্ছে 4 লিখেছি এবং গুণন হচ্ছে এইচ, এইচটা হচ্ছে গভীরতা বা উচ্চতা, তো সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 355.80 সিএফটি ভাগ ঘনফুট। অর্থাৎ এই সিলিন্ডার বা এই ট্যাঙ্কির আয়তন হচ্ছে 355.80 সিএফটি। তো আমরা জানি 1 সেফটি সমান 28.32 লিটার পানি। এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ইউনিট কনভার্টের একটা পদ্ধতি। তো এটা আপনাদের মুখস্থ রাখতেই হবে। তো যদি 1 সেফটি সমান 28.32 লিটার পানি হয়, তাহলে 355.80 সেফটিতে কত লিটার পানি হবে, যেহেতু আমাদের লিটার দরকার। তো এই যে দেখেন, সুতরাং 355.80 গুণন এই 28.32, এটা গুণ করতে হবে। তো এতটুকু ক্যালকুলেশন করলে হয় 10,076.26 লিটার, পাই সমান 10,077 লিটার পানি। অর্থাৎ এই ট্যাঙ্কিতে 10,077 লিটার পানি ধরবে। এই যে সুতরাং ট্যাঙ্কিতে পানি রাখা যাবে 10,077 লিটার। তো এখন আপনার ওইখানে যদি ট্যাঙ্কির গায়ে যদি 10,000 লেখা থাকে, ট্যাঙ্কির গায়ে যদি 10,000 লেখা থাকে, তাহলে বুঝবেন যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা ঠিক আছে। আর যদি ওই ট্যাঙ্কিতে লেখা থাকে 12,000, তাহলে আপনারা ভাববেন যে ওই ট্যাঙ্কির ধারণ ক্ষমতা ঠিক নেই, কারণ আপনার বের হয়েছে কত 10,077 লিটার, কিন্তু সেখানে দেওয়া আছে 12,000, তার মানে ঠিক নেই। অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটি ট্যাঙ্কিতে কত লিটার পানি ধরে সেটা বের করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, তারা এস্টিমেট মাস্টার বিডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতেছি। ধন্যবাদ।